নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। জীবনের দৈনিক ব্যস্ততাকে ছেড়ে আমরা দুদিনের জন্য চললাম সমুদ্র সৈকতে। গুগল ম্যাপে দেখাচ্ছিল 86 কিলোমিটার 2 ঘন্টা সময় লাগবে, তাই আমরা হাতে সময় নিয়ে সকাল 7টার সময় শুভর বাড়ি থেকে রওনা দিই। আমাদের পৌঁছতে প্রায় 2.5 ঘন্টা লেগে গেছিলো, কারণ আমরা রাস্তাতে মাঝখানে দুবার দাঁড়িয়েছিলাম, একবার চা খাওয়ার জন্য এবং একবার ব্রেকফাস্ট করার জন্য। বালাসোর স্টেশনে নেমে বাইরে থেকে পেয়ে যাবেন আপনারা শেয়ারিং অটো, যা ধরে আপনারা সহজেই আসতে পারবেন দুবলাগাড়ি সি বিচের যে কোনো রিসর্টে। আমরা ছিলাম গ্যালাক্সি নেচার ক্যাম্পে। এইখানে 1300 থেকে 2500 টাকার মধ্যে পেয়ে যাবেন 5 রকমের থাকার জায়গা, ইনক্লুডিং ওয়েলকাম ড্রিঙ্ক সহ 4 বেলার খাওয়া। এগুলো হচ্ছে রাজস্থানী কটেজ। ভেতরে এসি রয়েছে, একটি ওয়ার্ড্রপ রয়েছে এবং অ্যাটাচ টয়লেট ল্যাট্রিন। কিন্তু ভেতরটাতে ভীষণ গরম। এসি চালালেও যদি বাই চান্স কারেন্ট চলে যায় ভেতরে কিন্তু থাকা মুশকিল, তাই আমরা সেখানে থাকিনি। আগে থেকে রুম বুকিং করে গেলে খুব ভালো হয়, না হলে কিন্তু আমাদের মতন সমস্যায় পড়তে হবে। আমাদের প্রায় 30 মিনিট ওয়েট করতে হয়েছে। রুম দেখে পছন্দ হয়েছে ওপরের প্রিমিয়াম রুমগুলো, তো আমরা সেগুলোই নিই, কিন্তু আমাদের 30 মিনিট ওয়েট করতে হয়েছে। ক্লিনিং করে দেন আমাদেরকে দিয়েছে রুম। রুমে ব্যাগ রেখেই চললাম সমুদ্রে স্নান করতে। দীঘার মতন এত ভিড় পছন্দ নয়, কিন্তু কাছেই সমুদ্র সৈকতে ঘুরে আসতে চান দুদিনের জন্য, তবে কিন্তু এই জায়গাটা বেস্ট। অসাধারণ, একদম নির্জন, জনমানব খুবই কম, কুটি কয়েক যা রিসর্টগুলোতে আছে কয়েকজন যা স্নান করতে এসছে। এই যে শুভ আর নবদা চলে গেছে কত ভেতরে, সত্যি ভীষণ ভয় লাগছিল। দেখুন জলও পরিষ্কার, আর আমরা কিন্তু প্রায় 3 ঘন্টা মতন স্নান করেছি, খুব আনন্দ করেছি। দীপশিখাদি ও সুমনদা আগেই চলে গেছে, তাদের মেয়ে এই রোদের মধ্যে থাকতে চাইছিল না বলে। আমাদের এই এতক্ষণ স্নান করার পর এখন কিন্তু ভীষণ খিদে পেয়ে গেছে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে সোজা যাব লাঞ্চে। সামনে এত সুন্দর খাওয়ার দেখে এবং গন্ধ যা উঠেছে, নিজেদেরকে আটকানো কিন্তু ভীষণ কঠিন। চলুন খাওয়া দাওয়া স্টার্ট করি। আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, পটল আলুর সবজি, আলু ভাজা, সালাড, লঙ্কা, পেঁয়াজ, চাটনি, পাঁপড় ছিল কম্পালসারি। যেটা আলাদা ছিল সেটা হচ্ছে কাঁকড়া, পমফ্রেট, চিংড়ি। যে যেটা খাবে সেটা কিন্তু আগে থেকে বলে দিতে হয়। যখন আমরা রুমে ঢুকি তখনই আমাদের জিজ্ঞাসা করে নিয়েছিল। আমি নিয়েছিলাম কাঁকড়া। প্রত্যেকটা খাওয়ার স্বাদ কিন্তু ছিল অসাধারণ। এত মোটা কাঠে আগুন লাগানোর একটাই কারণ, সন্ধেবেলা বারবিকিউ পোড়ানো হবে এই আগুনের আঁচে। এখন বিকেল প্রায় 5:30 বাজে। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে আমরা বেরিয়ে পড়লাম সমুদ্র সৈকতের দিকে। আমরা যখন যাচ্ছিলাম তখন দেখছি কয়েকজন আবার ফিরছেন। সন্ধে করাতেই রুমে ফিরতে হাতে পেয়ে গেছি চা আর পকোড়ি। খেয়ে চলুন পুরো ক্যাম্পটা ঘুরে দেখাই আপনাদের। ঢুকে পড়লেই ডান দিকে যে সাদা সাদা কটেজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে রাজস্থানী কটেজ। আর তার সামনেই রয়েছে নর্মাল রুম, এবং সামনে রয়েছে পার্কিংয়ের জায়গা বেশ কিছুটা। আর এত সুন্দর লাগছে, প্রাকৃতিক পুরো গাছ দিয়ে ভর্তি, আর সাথে যেন কৃত্রিম আলো আরও যেন শোভা বাড়িয়ে তুলেছে। প্রত্যেকটা দেওয়ালে অসাধারণ ছবি আঁকা, আর লাইটিংটা কিন্তু অসাধারণ লাগছে এই রাত্রেবেলা। খুব সুন্দর হার্ট শেপের, পুরোটা রাস্তা জুড়েই লাইটিং করা আছে। বাম দিকের যে এই রুমগুলো দেখছেন, এগুলোও কিন্তু নর্মাল রুম। প্রত্যেকটা দেওয়ালে দেখুন অসাধারণ ছবি আঁকা রয়েছে। আর কিছুটা এগিয়ে গেলেই রয়েছে দুটো ব্যাম্বো কটেজ। ব্যাম্বো কটেজগুলোর পরেই রয়েছে 4টে প্রিমিয়াম রুম, এবং তার অপোজিটে রয়েছে কিচেন উইথ একটা বেশ বড় ডাইনিং।
পুরো রিসর্টটা দিনের বেলা একরকম লাগছিল, আর রাত্রেবেলা পুরো তার রূপটাই যেন চেঞ্জ হয়ে গেছে, ভারী সুন্দর লাগছে কিন্তু। আর কিছুটা সামনে এগিয়ে গেলেই সামনে রয়েছে অনেকগুলো টেন্ট, যেগুলোর কিন্তু কমন টয়লেট ল্যাট্রিন রয়েছে 4টে। আর সামনে একটা বিশাল বড় বসার জায়গা এবং দুটো ছোট ছোট বসার জায়গা রয়েছে। এখানে কিন্তু ডিজে বাজছে, আর এইখানে হয়েছিল বারবিকিউ। আপনারা যদি বারবিকিউ নিতে চান তবে কিন্তু দুপুর থেকেই অর্ডার করে দিতে হবে। আমরা নিয়েছিলাম 1 কেজি চিকেন আর 2 প্লেট চিংড়ি, যেটা প্রত্যেকটা প্লেটে ছিল 6 পিস করে। অসাধারণ বসে কিন্তু খাওয়ার জায়গা রয়েছে, বাইরে বসে আড্ডা দিতে দিতে খাওয়া দাওয়া করার পর এত সুন্দর ডিজে বাজছে, নিজেদের আর আটকাতে পারলাম না। সাড়ে 9টা থেকে 11টা ডিনার টাইম। আমরা ওই টাইমে খেতে যাইনি, ওই টাইমে সন্ধেবেলা যা খাওয়া দাওয়া হয়েছিল বসে গল্প করে আড্ডা দিতে দিতে আমরা কিন্তু প্রায় 1টা নাগাদ খেয়েছি। তাই আমরা রুমেই খাওয়া নিয়ে নিয়েছিলাম। রুটি, চিকেন, ভাজা, পেঁয়াজ, লঙ্কা দিয়েছিল আমাদের ডিনারে। সকাল হতে না হতেই নবদার বাড়ি যাওয়ার তাড়া। বাড়ি থেকে ফোন আসছে, ব্যবসার ভীষণ চাপ, তাই তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তাই একরাশ মন খারাপ নিয়ে সমুদ্র সৈকতে লাস্টবারের মতন ঘুরে গেলাম। ঘুরে যাওয়ার সময় আমাদের চোখে পড়ল সমুদ্রে বোটিং করার জন্য যোগাযোগ করতে পারেন এই নাম্বারটিতে। কারো যদি বোটিং করার ইচ্ছে থাকে এই নাম্বারটিতে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব। আমাদের ব্রেকফাস্টে ছিল পরাটা, ঘুগনি, ডিম সেদ্ধ আর 1টি করে মিষ্টি। খাওয়া দাওয়া শেষ করেই চলুন আমরা এবার রুম ছাড়ব। জায়গাটি আমাদের তো খুব ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইখানে কিন্তু পার পার্সন 1300 থেকে 2500-র মধ্যে আপনারা রুম পেয়ে যাবেন, ইনক্লুডিং খাওয়া দাওয়া। চলুন একরাশ মন খারাপ নিয়ে জীবনের খাতায় নতুন কিছু স্মৃতি যোগ করে এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেব। আজকে প্ল্যান ছিল পঞ্চলিঙ্গেশ্বর যাওয়া, কিন্তু নবদার ব্যস্ততার কাজের জন্য সেটি ক্যান্সেল হয়, তাই বাড়ি ফিরতে হচ্ছে আমাদের। তাই তার পানিশমেন্ট হচ্ছে 1টি করে মনস্টার খাওয়াতে হবে সবাইকে। তাই যেমন কথা তেমন কাজ। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করতে একদম ভুলবেন না। আমার ব্লগগুলি যদি আপনার ভালো লাগে ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুকে দেখলে পেজটি ফলো করতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিও নিয়ে।